গুড ইভিনিং বন্ধুরা। এই সন্ধ্যে থেকে বিকেল থেকে আজকে ব্লগটি শুরু করলাম। এটা মহালয়ার আগের দিন। একটু আগে তো দেখালাম যে বাইরে কি পরিমাণ তাণ্ডব চলছে, যেমনি জোরে বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে বীভৎস বৃষ্টি হচ্ছে, সে মানে বলার কথা না। ক্যামেরায় জানি না কতটা ধরা পড়েছে, মারাত্মক বাজ পড়ছে। আর এদিকে তো তারপরে একটু রাতের দিকে কারেন্ট এসেছিলো, কারেন্ট চলে গেছিলো, যার জন্য আরও ভিডিও করে হয়েছিলাম কিন্তু করতে পারিনি। তারপরে এই যখন কারেন্ট এলো তখন এই জিরেটা সেই ফাঁকে ঝপ আমি গুঁড়ো করে নিলাম। তার কারণ আমার জিরের গুঁড়ো ফুরিয়ে গেছে, ছিল না। এখন যদি না করি সকালে আর আমার কালকে রান্নাবান্না হবে না। তো জিরেটা গুঁড়ো করে নিয়ে তারপরে তাতেই রান্না হয়। আর এই গুঁড়োটা করার কিছুক্ষণের মধ্যেই কারেন্ট চলে গেল, আর সারা রাতে কারেন্ট এলো না, সেই অনেক রাতে। ভেবেছিলাম অন্য ভিডিও করব, সেটা আর হয়নি। আর তারপরে চলে এসেছি এই পরের দিন। এটা হচ্ছে মহালয়ার একদম ভোরবেলা এই যে আমরা সবাই মিলে ঘুম থেকে উঠে এই টিভিতে বসে মহালয়া দেখা হচ্ছে। আমাদের অতটা খুব একটা ভালো লাগে না, কিন্তু ওই অর্কিত একটু ছোট তো, ওর আবার এটা একটুখানি দেখতে একটু ইন্টারেস্ট জাগে। ব্যাপারটা কি একটু দেখি। আর আমরা ছোটোবেলা থেকে সেই দূরদর্শনের মহালয়া দেখে এসেছি। আর এই ভোরের দৃশ্যটা একটু শেয়ার করলাম। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের মহালয়ার মানে প্রীতি, শুভেচ্ছা ও অনেক ভালোবাসা সবাইকে জানাই শুভ মহালয়া। এখন সকালবেলা এই 10টা বাজতে 10 মিনিট বাকি, এই ঘড়িটা একটু ফাস্ট আছে। তো এই সকাল থেকেই আপনাদের সাথে নিয়ে আজকে এই ভ্লগটি শুরু করলাম। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন। আর এরপরে কাজকর্ম শুরু করছি আস্তে আস্তে। চলুন তাহলে শুরু করা যাক। কালকে তো সন্ধ্যে থেকে ভেবেছিলাম ভিডিওটা স্টার্ট করব, কিন্তু সন্ধ্যেবেলা তো যা অবস্থা, প্রচণ্ড তাণ্ডব চলেছে, মানে ঝড়, মানে প্রলয় যাকে বলে, মানে প্রকৃতির কি লীলা খেলা। মানে বিকালবেলা যে এত ঝড় বৃষ্টি হলো, তার কিছুক্ষণ পরে রাতের বেলাকে মানে একটু যখন রাত হয়ে গেল, অনেকক্ষণ প্রায় 3 ঘন্টা ধরে চলেছে ঝড় বৃষ্টি। তারপরে যখন একটু রাত হলো, মানে একটু রাতের দিকে, তখন একদম প্রকৃতি ঠান্ডা শান্ত হয়ে গেছে। মানে একেই বলে প্রকৃতির লীলা খেলা, তার নিজস্ব গতিতে সে চলবে। তোমরা ভাই তার মধ্যে থাকলে থাকো, না থাকলে না থাকো, তাতে তার কোনো যায় আসে না, সে তার মতন চলবে। এবারে হ্যাঁ, প্রকৃতিকে কিছু মানে ওলট পালট হওয়ার জন্য কোথাও পরোক্ষভাবে আমরাই হয়তো কিছুটা দায়ী। তো সেগুলো আমরা যদি নিজেরা ঠিক না করি, তো সেগুলো আমাদের মেনে নিতেই হবে, সেগুলো নিয়ে কিছু বলার নেই। তাহলে চলুন অন্য কাজগুলো করি। হ্যাঁ, আরেকটা ভালো কথা যেটা বলার আছে, সেটা হচ্ছে কালকে যে কথাটা বলছিলাম, যে কালকে যখন এই ভাবলাম রাতেরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করবো, সেটা তো পারলাম না, যেটুখানি পেরেছি সেটুখানি শেয়ার করেছি আপনাদের সাথে। আর তারপরে সকালবেলা, যেটা মহালয়ার দিন সকালবেলা কি হলো, ভোর 4টের সময় অ্যালার্ম দেওয়ার কথা। তো অর্কিত কী করেছে, ওর স্মার্ট ওয়াচটাতে অ্যালার্ম দিয়ে রেখেছে, কিন্তু সেটা মানে সেভ করেনি, যার জন্য 4টার সময় অ্যালার্ম বাজেনি। এইবারে সেটা আমাদের ঘুম ভেঙেছে কি, মানে ওর বাবার ঘুম ভেঙেছে 5টার সময়। এবার 5টার সময় উঠে তো সকালের মানে রেডিওতে যেটা হয় সেটা তো আর শোনা হলো না। তো আর কি করা যাবে, তাই জন্য আমরা এমনি যেটা মানে এমনি যেটা ফোনে যেটা শোনা যায় সেটাই শুনলাম। আর তারপর তো টিভিতে যেটা দেখা, ওরা তো দেখলো, দুজনে বসে দেখালাম, সেটা ওরা দেখছে। তো এই মহালয়া। আর ওর বাবা গেছে, অর্কিতের বাবা তো গেছে হচ্ছে একটু বাজারে, সকালবেলা বাজারে গেছে। আর আমি এদিকে গাঠি কচুর তরকারিটা বসিয়ে দিয়েছি। আর ওর বাবা বলছে ইলিশ মাছ আনবে, দেখা যাক কি হয়। আজকে যেহেতু অমাবস্যার দিন তো একটু মাংস খেতে চায় না, অমাবস্যা পূর্ণিমা এগুলোতে মাংস খেতে চায় না, তাই জন্য বসিয়ে দিয়েছি গাঠির তরকারি। আর মাছ আনবে বলছে, যদি ইলিশ মাছ পাই তাহলে ইলিশ মাছ নিয়ে আসবে, দেখা যাক কি হয়। আর মহালয়াতে যে কথাটা আপনাদের বলার, সেটা হচ্ছে মানে কি বলবো, এই জিনিসটা সত্যি খুব খারাপ লাগে। গত বছর মহালয়াতে গিয়েছিলাম ছোটো বোনের বাড়ি, ওর গঙ্গার ধারে ওর বাড়ি, তো সামনের গঙ্গা রয়েছে, তো সেখানে গিয়ে তর্পণ করেছিলাম। কিন্তু এবছরও সেটা ইচ্ছা ছিল, সেটা আর এবছর হয়ে ওঠেনি। তো যেহেতু অর্কিতের পরীক্ষা চলছে, সেহেতু এবছর আর হয়নি। তো সেটা নিয়ে সত্যি একটু খারাপ লাগছিল। তো কিছু করার নেই, যেরকম যে বছর যেরকম সেরকম তো মেনে নিতেই হবে, সেটা তো নিয়ে ভাবলে হবে না। তো পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান করাটা তো ভীষণই প্রয়োজন। তো কিছুই করার নেই, সেটা বাড়িতেই নিজের মতন করে, বাথরুমে হোক বা ছাদে হোক, যেখানেই হোক, নিজের মতন করে সেটা মিটিয়ে নিতে হবে।
আর এদিকে এই ওর বাবা ডিউটি বলছি, বাজার থেকে চলে এসছে, কি বাজার নিয়ে এসছে দেখি। আর ওদিকে একজন এসছেন ওই দরিদ্র যারা আর কি ইয়ে নিতে আসে, চাঁদা নিতে আসে, তাদেরকে চাঁদা দিচ্ছে। আর এই যে বাজারে বিভিন্ন রকম সবজি আছে, আর তার সাথে এনেছে হচ্ছে ভেটকি মাছ। মাছটা দেখাচ্ছি একটু পরে। আর তারপরে তো এই রান্নাঘরে চলে এসেছি রান্নার কাজে, আর রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি, কারণ ওর বাবার আজকে ডিউটি আছে। আজকে মহালয়া বলে ছুটি নেই, যদিও গান্ধী বার্থডে, তাতেও ওদের ছুটি নেই আজকে। মানে ছুটি হয়তো আছে, কিন্তু ওদের অফিসিয়ালি একটু ট্রেনিং রয়েছে, সেই জন্য যেতে হবে। আর কিছু তো কাজ রয়েছেই, তাই বললো ছুটিটা শুধু শুধু এখানে ইয়ে করবো না, গ্যাপ করবো না, তো কিছু কাজ এগিয়ে রাখি, যেতেই হবে আজকে। মিটিংও রয়েছে একটা, তাই জন্য আজকে যথারীতি ওর বাবা ডিউটিতে গেল। তাই সকাল থেকে মহালয়া বলে যে আলাদা করে ছুটি পাবো বা আলাদা করে যে একটা মানে ছুটির দিন উপভোগ করব, সেই উপায় নেই আমাদের। আজকে তো মহালয়ার দিন অর্কিতের একটু ইচ্ছে ছিল যে একটুখানি মাংস খাবে, তো সে ঘুরে বালি, তো সেটা আর হবে না। তার কারণ ওর বাবা তো ওই বললামই যে অমাবস্যা পূর্ণিমার দিনে একদমই মাংস খেতে চায় না, বলে এই নিয়মগুলো একটু মানা উচিত, ঘর গৃহস্থর বাড়িতে আমরা তো একদমই মানতে চাই না। আর এই যে এখানে হচ্ছে ভেটকি মাছ নিয়েছে, আর তারপর আমার এই গাঁঠি কচুর তরকারি রান্না হয়ে গেল, আর মাছটাও রান্না হয়ে গেল, সেটা ডিটেলসে আজকে দেখালাম না। ওর বাবা খেয়ে দিয়ে ডিউটি চলে গেল। আর আজকের দিনে একটা কথাই বলবো, সব মহিলাদের দেবীপক্ষের সূচনা হলো, পিতৃপক্ষ শেষ, দেবীপক্ষের সূচনা হলো। প্রত্যেকটা মানে দেবী শক্তির উন্নতি হোক, তাদের স্বপ্ন সফল হোক, তাদের শক্তি বৃদ্ধি হোক, সবাই ভালো থাকবেন। যাতে এরকম যে সমাজের অবস্থা হচ্ছে মেয়েদের নিয়ে, দেবীদের নিয়ে, তারা একরূপী দেবী, সেই রূপ নিয়ে তাদের যে এরকম অবস্থা হচ্ছে, সেখানে তাদের জয় হোক, সবাই সুরক্ষিত থাকুক, ভালো থাকুক, তাদের শক্তি বৃদ্ধি হোক, এটাই আজকের দিনে কামনা করি, এটাই বলি। চামচ কিনেছে এই যে কতগুলো ডিজাইনার চামচ, দুটো ভাবছি ঠাকুর ঘরে দেবো, আর এই দুটো রান্নাঘরে দেবো। খুব সুন্দর চামচগুলো, দেখে খুব পছন্দ হলো, ভালো লাগলো, দাম খুব একটা বেশি নেয়নি। চামচগুলো কিন্তু এমনি দেখতে বেশ সুন্দরই হয়েছে, তাই না? আপনারা জানাবেন কেমন হয়েছে। এখন অনলাইনে এটা পাওয়া যাচ্ছে, আমি যদিও মিশো থেকে নিয়েছি, মানে আমার ভীষণ ভালো লেগেছে, তো আমি তাই কিনেই নিলাম। অল্প দামেই নিয়েছে, দেখে ভালো লাগলো তাই নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ভালোভাবে ঘুরবেন। আর এই বলেই আজকে ভিডিও শেষ করছি। আর যদি ভালো লাগে, একটু কিছু অন্তত ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা প্রেস করবেন, আর অবশ্যই আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবেন। আর আমার অন্যান্য ভিডিওগুলোও দেখবেন, কারণ রোজ দিনের ভিডিও তো সমান হয় না, রোজ দিন সমান হয় না ভিডিও। তো তাহলে আজকের এই পর্যন্তই আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।